আসসালামু আলাইকুম। উস্তাদ, আমরা কথা শুনতে পাচ্ছি না। ওস্তাদ জি, কিছু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, এখানে মিউট হয়ে গেছিল। মেল। আচ্ছা, দেখেন। আচ্ছা, পুরুষদের এখানে শোনা যায় এখন? জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম যেটা এই এতটুকু শোনান তো একটু মুখস্থ। কওসুন। কওসুন, কওসুন অর্থ কি? ধনুক। ধনুক। কওসুন, হ্যাঁ, কওসুন অর্থ ধনুক। আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা, এরপরে দেখেন। মিল আকাতুন, একটি চামচ। মিল আকাতুন, একটি চামচ। চামচ। একটি চামচ। চামচ। হ্যাঁ। ফিনজানুন, একটি চায়ের কাপ। চায়ের কাপ আছে না? ফিনজানুন। ফিনজান। ফিনজান একটি চায়ের কাপ। ফিনজানুন, চায়ের ফিনজান। কাপ। মিল আকাতুন, একটি চামচ। ফিনজানুন, চায়ের কাপ। কুবুন, একটি কুবুন গ্লাস। একটি গ্লাস। কুব। মামলাহাতুন, নিমকদানি। হ্যাঁ, মামলাহাতুন, নিমকদানি। মামলাহাতুন অর্থ কি? লবণদানি। নিমকদানি। আচ্ছা, এই চারটা থাকলো। হ্যাঁ, আর এর উপরে একটা, পাঁচটা। এই পাঁচটা পড়বেন। সময় হচ্ছে 2 মিনিট। মুখস্থ করেন। মিলাকাতুন একটি মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন একটি চামচ। কবুল গাছ, কবুল গাছ, কবুল গাছ, ফিনজান, ফিনজান, চাকা, ফিনজান, চাকা, ফিনজান, চাকা, ফিনজান, চাকা, মামলা হাতি। দেখা যাবে। কারণ হয়েছে? হয়েছে কি? হয় নাই? নিমকদানি। মিলাকাতুন একটি চামচ। মিলাকাতুন ঠিক আছে, একটি ঠিক আছে। ফিনজান। মিলাকাতুন একটি ফিনজানুন একটি
ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ। আচ্ছা দেখি মামলাহাত লিমুতে আল্লাহ। মামলাহাত নিমত জানি কুবুন একটি গ্লাস, কুবুন একটি গ্লাস। ফিনজানুন ফিনজানুন। আচ্ছা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা একটি দেয়াল। هذا جدار. هذا جدار. উহা একটি পাখা। تلك مروحة. تلك مروحة. উহা একটি দরজা। ذلك باب. ذلك باب. ذلك باب. পুরনো পতাকা। هذا علم قديم. هذا علم قديم. هذا علم قديم. হ্যাঁ, পতাকাটি পুরনো। العلم قديم. العلم قديم. العلم قديم. পতাকাটি খুব পুরনো। العلم قديم جدا. পতাকাটি খুব পুরনো। هذا العلم. هذا العلم قديم جدا. قديم جدا. এই পতাকাটি কি খুব পুরনো? هل العلم. هل هذا العلم قديم جدا. العلم. هل العلم قال এই هل. পতাকাটি খুব পুরনো। نعم. نعم. هذا قلم. هذا القلم جدا. العلم. هذا العلم. علم جدا. هذا قديم. هذا العلم. هذا العلم قديم جدا. আচ্ছা, ওই মাদ্রাসাটা কি প্রসিদ্ধ? هل تلك المدرسة مشهورة. ওহা কি একটি প্রসিদ্ধ মাদ্রাসা? هل تلك المدرسة مشهورة. مشهورة. تلك المدرسة مشهورة. সঠিকভাবে বলতে পারবে কে? উস্তাদ আরেকবার বলেন। আরেকবার প্রশ্নটা বলেন হুজুর। ওহা কি একটি প্রসিদ্ধ মাদ্রাসা? هل تلك المدرسة مشهورة. ভাইদের পক্ষ থেকে বলি, শুনি। هل تلك المدرسة مشهورة. هل تلك হাল مدرسة. তিলকাল মাদ্রাসাতু অর্থ কি? মাদ্রাসাটা কি? مشهورة. হাল তিলকাল মাদ্রাসাতু মাশহুরাতুন, এটা অর্থ কি? মাদ্রাসাটি কি পুরনো ও প্রসিদ্ধ? প্রসিদ্ধ। তাহলে আমি তো বলেছি হাল যে হবে না। ওটা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। هل تلك مدرسة مشهورة. وهي একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আচ্ছা, শুধু এটা বলো, ওহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। تلك المدرسة مشهورة. تلك المدرسة تلك مدرسة. ওহা একটি প্রসিদ্ধ মসজিদ। ذلك ذلك المسجد مشهور. ذلك المسجد مشهور. মাশহুরুন। দালিকাল মাসজিদ কখন হবে আর দালিকা মাসজিদুন কখন হবে? হ্যাঁ, আমি বলেছি ওহা শুনেন, ওহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা, তাহলে হবে তিলকা মাদ্রাসাতুন মাশহুরা। আর যদি বলি ওই মাদ্রাসাটি, এই মাদ্রাসার পরে টি চলে গেছে, তখন হচ্ছে গিয়া তিলকাল আলিফ লাম লাগবে। হ্যাঁ, ওহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন মাশহুরাতুন। আর যদি বলি ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ, তিলকাল মাদ্রাসাতু। হ্যাঁ, তিলকাল মাদ্রাসাতু মাশহুরাতুন। ঠিক আছে? বুঝে আসছে নি? জি উস্তাদ। আচ্ছা দেখেন, তাহলে এবার দেখেন কি দেখবেন। আচ্ছা আসো ভিতরে আসো। বলেন, ওই ছাত্রটি মেধাবী। ذلك ذكي. ذكي. ذلك تلميذ ذكي. ذلك التلميذ ذكي. হ্যাঁ, আল হবে না। ওই শিক্ষকটি
ওই ذلك শিক্ষক ذلك ذلك المعلم ذلك المعلم যালিকাল মুআল্লিমু, হ্যাঁ ওই ব্যবসায়ীটি ধনী। ذلك ذلك التاجر غني ذلك التاجر غني তাজিরু, এই এই জিনিসটা ভালো ذلك করে التاجر غني একটা হচ্ছে ওই ব্যবসায়ীটি, আর হচ্ছে আরেকটা হচ্ছে উহা একজন ব্যবসায়ী, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ওই বাড়িটি নতুন আর উহা একটি নতুন বাড়ি, দুইটার ভিতরে পার্থক্য বুঝেন? জি জি একটা হচ্ছে উহা একটি নতুন বাড়ি, উহা, তাহলে যালিকা বাইতুন নতুন বাড়ি জাদিদুন, আর ওই বাড়িটি, এই যে টিটা পরে চলে গেছে, টিটা পরে চলে গেলে এখানে আলিফ লাম লাগবে, ওই বাড়িটি যালিকাল বাইতু, ذلك البيت ঠিক আছে? নির্দিষ্ট উস্তাদ জি। হ্যাঁ ওইটা আচ্ছা, নির্দিষ্ট ওইটাও তো নির্দিষ্ট, উহা একটি, উহা উহা বলে এটা নির্দিষ্ট করলাম না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন, তাহলে এখানে আলিফ লাম লাগবে লাগবে না এটা তো এখানে আমি যতই বুঝাই কাজে আসবে না, বুঝবেন কিন্তু স্থির থাকবে না। স্থির থাকার জন্য তামরিন করা জরুরি। তাহলে এটার উপর আমরা কতক্ষণ তামরিন করি বলেন? উহা একটি সুন্দর পতাকা, ذلك ذلك علم جميل উহা একটি ময়লা টুপি, تلك ذلك واثقة وثيقة বা পাগড়ি, تلك عمامة عمامة طاولة طويلة تلك طاولة عمامة طويلة ذلك طاولة তাওয়িলাতুন, হ্যাঁ উহা একটি ভাঙা গাড়ি, উস্তাদ বুঝি নাই। উস্তাদ শুনি নাই। ذلك محراس مكسر আচ্ছা মাকসুর সাইকুন পড়ছেন ড্রাইভার, না সাইকুন ড্রাইভার। সাইকুন ড্রাইভার পড়েছেন? না না, আমার উস্তাদ পড়ার পড়ি মতো নাই। আসে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়েন যে উহা একটি ভাঙা ঘর, ذلك ذلك بيت বাইতুল মাকসুরুন مكسور ذلك البيت একটি المكسور ভাঙা ঘর, ذلك بيت مكسور مكسور তার দরজা মজবুত, بابها بابه قوي كيون বাবুহা দুটোই হবে। হু হবে উস্তাদ, হু হবে এখানে, বাবুন এখানে মুজাক্কার। হু হচ্ছে তার, এই যে হু কার দিকে ফিরলো, হুটা কার দিকে ফিরেছে? বাড়ির দিকে ফিরেছে না, ঘরের দিকে ফিরেছে না? তা ঘরটা কি মুজাক্কার না মুয়ান্নাস সেটা দেখতে হবে। ঘর মুজাক্কার, তাই 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 কি হবে? বাবুহু। আর যদি এটা হইতো যে ওহা একটি কামরা, তিলকা গুরফাতুন, হ্যাঁ তার দরজা প্রশস্ত, তাহলে বাবুহু হইতো না বাবুহা হইতো? তখন بابها তার দরজা মানে সেই হু হবে। এই তার দরজা মানে কার দরজা, এটা আগে বুঝতে হবে। তার দরজা মানে হচ্ছে কামরার দরজা, কামরা, তাই কামরাটা হচ্ছে মুয়ান্নাস, গুরফাতুন মুয়ান্নাস, তাই এখানে বাবুহা হবে। কি হবে? بابها বলেন, তাহলে বলেন উহা একটি সুন্দর জানালা, তিলকা ذلك জামিলাতুন نافذة جميلة جميلة ذلك قوية نافذة قوية قوية যালিকা ওটা কি মুজাক্কার? তিলকা নাফিযাতুন কাওয়িয়াতুন, হ্যাঁ তার দৃশ্য সুন্দর, ذلك منظر দৃশ্য جميل শোনেন শোনেন তার দৃশ্য, এই শোনেন তার দৃশ্য তাহলে এখানে আমরা মানজুরুহা منظره জামিলাতুন জামিলুন এখানে বলছি, জামিলুন। এখানে কি ব্যবহার করতে হবে? এখানে জামিলাতুন ব্যবহার করতে হবে এটা। منظر আচ্ছা মানজুরুহা জামিলাতুন। উস্তাদ এখানে কার দৃশ্য, এটা তো মুজাক্কার না মুয়ান্নাস বোঝা যাচ্ছে না।
আরে কি হলো আবার? তার জানালা লেখি, হ্যাঁ। আচ্ছা দেখেন, তার জানালা, তার এখানে র আছে না, তার জানালা মানে জানালাটা তার সাথে সম্পৃক্ত করা হয়েছে, তার নাফিজাতু। জানালা, হ্যাঁ। নাফিজাতুহু, নাফিজাতু। একটি কামরা, ঠিক আছে। تلك غرفة আরে দূর। দেখেন, উহা একটি কামরা, বলেন তো। যালিকা তিলকা গুরফাতুন। তিলকা হুজরাতুন, تلك حجرة তিলকা তিলকা হুজরাতুন। হুজরাতুন। তিলকা গুরফাতুন, হ্যাঁ। আচ্ছা, তার জানালা, তার জানালা এজাফত হয়েছে, তাহলে জানালা থেকে শুরু হবে। নাফিজাতুহু, নাফিজাতুহা, কামরা যেহেতু মুয়ান্নাস, নাফিজাতুন, জি। জানালা মানে কি নাফিজাতুন, তার জানালা, নাফিজাতুহা, বুঝছেন? নাফিজাতুহা। মুজাক্কার কি ব্যবহার করা যাবে না? এখানে যদি আবার বলতাম, দেখেন এখানে যদি বলি মসজিদ, যে, দেখেন যদি উস্তাদ মসজিদের জানালা হইলে তখন কি হবে? দাঁড়ান, ওহা একটি, আচ্ছা ওহা একটি মসজিদ, হ্যাঁ, মসজিদ, তার দরজা না, তার দরজা প্রশস্ত, আচ্ছা তার দরজা বড় লিখি। আচ্ছা, ওহা একটি মসজিদ, ওহা একটি মসজিদ, বলেন। ذلك مسجد যালিকা মাসজিদুন, তার যালিকা- দরজা, এই যে তার দরজা, এখান থেকে শুরু হবে। বাবুহু, এখন আপনি বাবু বলেন কাবিরুন, বাবুহা কাবীরুন। বাবুহু হ্যাঁ? কাবিরুন, বাবুহু, এখানে কি হবে? বাবুহু বাবু। কাবির। এখন আপনার যদি প্রশ্ন থাকে যে উস্তাদ আপনি তো বলেছিলেন যে এজাফাতের বাক্য সবার শেষ থেকে শুরু হবে, তাহলে তো এখানে বড় থেকেও শুরু হবে। না না, এটা কোথা থেকে শুরু হবে বলছে? এজাফাতের শেষের থেকে। এখানে কিন্তু এই যে তার দরজা, এই দুইটার সম্পর্ক হচ্ছে এজাফাতের সম্পর্ক, মুজাফ মুজাফুন ইলাইহির সম্পর্ক। বড় এর সাথে কোনো সম্পর্ক নাই, এজাফাতের সম্পর্ক নাই। তাহলে হয়তো যে তার দরজার বড়, এখানে র এর কোনো র নাই, তাই এটা এজাফাত না। তার মানে এটা আলাদা বাক্য, আলাদা বাক্য না, এক বাক্যের আলাদা পার্ট। বলছি না একটা বাক্যের ভিতরে দুইটা পার্ট থাকে, তার দরজা বড়, তাহলে প্রথম পার্ট হচ্ছে তার দরজা, এটা হলো এক পার্ট, আর বড় হচ্ছে আলাদা পার্ট। তাহলে তার দরজা, বাবু, তার কার, মসজিদটা কি হুহু। মুজাক্কার, তাহলে হবে বাবুহু, বাবুহু কাবীরুন, ঠিক আছে, বাবুহু কাবীরুন। তাহলে তাহলে এবার বলেন, লাউনুন পড়ছেন, রং? না উস্তাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে বলেন যে ইহা একটি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি আচ্ছা তার শিক্ষক প্রসিদ্ধ, মুআল্লিমুহা মাশহুরাতুন, মাশহুরাতুন, মাশহুরুন, মাশহুরুন, তার শিক্ষক মুআল্লিম মুআল্লিমুহা মাশহুরুন। মুআল্লিমুহা মাশি। একজন প্রশ্ন করতেছেন, কি প্রশ্ন করতেছেন শুনি? হ্যাঁ হবে এখানে মুআল্লিমুহা মাদ্রাসাতুনের জন্য। মাশহুরা। মুআল্লিমুহা মাশহুরা। মাশহুরাতুন ওই কোনো প্রশ্ন নাই, না, এটা তো মুআল্লিমের কথা বলছে। মাতুন কে বলেছে প্রশ্ন করতেছে? মুআল্লিমুহু মাশহুর তাই শোনেন। আচ্ছা দেখেন, ইহা একটি মসজিদ, বলেন। হাযিহি হাযা মাসজিদুন। هذا مسجد হাযা মাসজিদুন। তার ইমাম, তার ইমাম মানে কি? মসজিদের ইমাম। তার ইমাম মানে কি? মসজিদের ইমাম। বাস। তাহলে তার ইমাম কি হবে বলেন? তার ইমাম ইমামাহু, ইমামুহু, ইমাম মাসজিদি। হ্যাঁ, সে একজন শিক্ষক, বলেন। হুয়া মুআল্লিমুন, هو معلم তার ছাত্র তিলমিজুহু, تلميذ তার ছাত্র আমার ভাই,
تلميذه আখি أخي আখুকি أخي আকু তিল- ওয়া আখি أخي تلميذه وأخي তিলমিজহু আখি تلميذه ইহা একটি কামরা। هذه غرفة. غرفة هذه غرفة হি গুরফাতুন হাদি গুর- তার বাতি ছোট। মিসবাহুহা مصباح صغير সগীরাতুন مصباحها صغير সগীরুন তাহলে ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন هذه هذه مدرسة هذه مدرسة হুজরাতুহা ওয়াসিআতুন গুরফাতুহু ওয়াসিআতুন غرفتها হুজরাতুহা ওয়াসিআতুন গুরফাতুহা ওয়াসিয়াত ওয়াসিআতুন ওয়াসিআতুন ওয়াসিআতুন। আচ্ছা দেখেন, তাহলে উহা একটি টুপি। তিলকা تلك কলামসাতুন قلنسوة কলাংসুয়াতুন আর মালিক পড়ছেন, সাহেবুন পড়েছেন না? না 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 অর্থাৎ হায় হায় রে, শুধু শুধু প্রশ্ন করতেছি, যা পড়েন নাই। আচ্ছা দাঁড়ান, ধরতেছি। আচ্ছা বলেন, ইহা একটি মসজিদ। হাযিহি হাযিহি মসজিদুন তার ইমাম একজন বড় আলেম। মুআল্লিমুহু মুআল্লিমুহা كبير كبير একটি কি বলে বাগান। হাযিহি হাদিকাতুন হাদিকাতুন তার দৃশ্য খুব সুন্দর। منظرها মানজুরুহা মানজুরুহা জামিলাতুন মানজুরুহা জামিলাতুন আচ্ছা বলেন, ইহা একটি প্রশস্ত গ্রাম। হাযিহি ক্বরিয়াতুন ওয়াসিআতুন প্রশস্ত তরিকুহা ওয়াসিআতুন তরিক ওয়াসিউন ওয়াসিআতুন واسعة তরিকু হু হবে তো, তরিক তো মুয়ান্নাস শব্দ না, এটা তো মুযাক্কার শব্দ, তাহলে তরিকু হু হবে। হিসাবত কার দিকে হচ্ছে না গ্রামটা তো মোনাস ওয়ান্নাস হবে হু গ্রামটা হচ্ছে এটা কি? মোনাস আচ্ছা এটা হচ্ছে প্রোনাউন। এটা প্রোনাউন, মানে তরিকুহু। আমি যদি বলি, অথবা কেউ যদি বলে যে তরিকুহু, এই জমিটা উঠিয়ে দিয়ে এর জায়গায় মূল শব্দ বসাও, তাহলে হবে যে তরিকুল হাদিকাতি। আরে হাদিকাতি না, করিয়াতি। হ্যাঁ, ইহা একটি গ্রাম। হাদিহি করিয়াতুন, তার রাস্তা মানে গ্রামের রাস্তা। তার রাস্তা মানে কি? গ্রামের গ্রামের রাস্তা তার রাস্তা হচ্ছে তরিকুহা। হা মানে কার দিকে ফিরছে? গ্রামের দিকে ফিরছে। গ্রাম যেহেতু মন, এটা হা হয়েছে। এখন যদি তরিকুহা, তার রাস্তা, তরিকুহা, হ্যাঁ, আর যদি হা বাদ দিয়ে আমি বলতাম যে মূল শব্দ বসান, তাহলে বসাইতে হইতো তরিকুল করিয়াতি। বুঝে আসছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি কি বুঝতেছেন না? গ্রামটি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না তরিকুল তরিক তো আগে তো থাকবেই। তো শুধু শোনেন, আমি কথা বলতে বসছি। এখন শুরুতে কি বলবো যে সে আসছে বসতে দাও। এই সে কে? তাহলে আমার সামনে যে যিনি আছেন, তাহলে বলবেন না ভাই সে কে এটা বলবেন না? কোনো কথা নাই, বাড়তি নাই, সে আসছে, সে কে? আগে আলোচনা যদি গিয়ে থাকে তাহলেই তো সে বলবো যে আজকে আমাদের মাঝে আমাদের ওস্তাদ আসবেন। এই যে এখন একটা কথা বললাম, এখন যদি বলি যে
আহ, একটা ফোন আসছে, ফোন ধইরা তারপরে বললাম যে তিনি তো আমাদের মাঝে উপস্থিত হতে আর 2 মিনিট বাকি, 2 মিনিট ভিতরে তিনি উপস্থিত হয়ে যাবেন, তো তিনি কে বোঝা যাবে না কে? জি কারণ ওস্তাদ আগে জি। বলছি যে আমার ওস্তাদ আসবে, এইটাই তো আমি বললাম যে ইহা একটি গ্রাম, তারপরে বললাম তার রাস্তা প্রশস্ত, তার রাস্তা কার রাস্তা এটা তো বুঝাই যায়, গ্রামের রাস্তা না। আমি তো শুধু প্রথম থেকেই বলবো না যে ভাই হ্যাঁ তার কাপড়টার দাম কত, তার কাপড় মানে কার কাপড়, হ্যাঁ এটা বলবে, তখন তো শুরুতে জিজ্ঞেস করে, আরে ভাই কার কাপড়, কার কাপড়ের কথা বলতেছেন, কার দরজা, কার গাড়ি, কার মোবাইল, হ্যাঁ বলছে দেখছিলাম ভাই তার হাতের মোবাইলটা অনেক খুব সুন্দর, কার হাতের মোবাইল, রাশেদের সাথে হ্যাঁ ঘুরতে গেছিলাম বিকালবেলা, দেখলাম যে ওর মোবাইলটা খুব সুন্দর, বা ও সুন্দর একটা কিতাব কিনছে, তার হাতের কিতাবটা খুব দামি, বাইন্ডিংটা খুব সুন্দর। তা এখন যদি শুরুতে যদি আগে তো, আচ্ছা আপনারা কোথাও পড়ছেন যে প্রোনাউন প্রথমে ব্যবহার হয়? প্রোনাউন তো কখনো ব্যবহার হয় না নাউন ছাড়া, প্রথমে নাউন ব্যবহার হবে, তারপরে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়, প্রথমে তার প্রোনাউন ব্যবহার হয় না। প্রথমেই তো বলবে না যে তার গ্রাম সুন্দর, তার রাস্তা প্রশস্ত, তার কাপড় দামি, এটা তো বলবে না। প্রথমে বলবে যে ইনি একজন আলেম, অথবা গতকালকে আমার এক বন্ধু আসছিল, তারপরে বলবে তো ওর ওর গায়ে যে কাপড়টা, ওই কাপড়টা পাকিস্তানি কাপড়, এর দাম এত, যাই বলেন আর কি, কথার কথা না। এবার বুঝে আসছে? তাহলে আমি যদি বলি ইহা একটি সুন্দর কামরা, হাযিহি হুজরাতুন জামিলাতুন। জামিলাতুন। আচ্ছা এখন তো গেল, আমাদের আপনাদের জেনে তো আছে যে এটা কামরা। এখন যদি বলি তার দেয়াল খুব মজবুত, তাহলে বুঝবেন না যে কার দেয়াল? জি। কামরার দেয়াল। হ্যাঁ বলেন। জিদারুহা কাবিয়াতুন। জিদারুহা। হ্যাঁ জিদারুহা, এখানে আবার কি হবে, সিফতটা হবে কওয়িয়ুন, কারণ জিদারুহা হাটা ফিরছে কামরার দিকে, হাটা ফিরছে কোন দিকে? কামরার দিকে। কিন্তু কওয়িয়ুন আবার হবে কি জন্য? কওয়িয়াতুন না হয়ে, কারণ জিদারুনের সিফত, জিদারুন মুজাক্কার, তাই তার গুণও কি হবে, মুজাক্কার হবে, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা এই আর কি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়তেছিলাম এখন, ভুলে গেছি নাকি? আচ্ছা ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি সাব্বারাতুন। সাব্বুরাতুন। তার সামনে একটি ডাস্টার রয়েছে, আমামুহা মাসাহাতুন। আচ্ছা দাঁড়ান এটা একটু, আচ্ছা বলেন। ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি সাব্বুরাতুন। হাযিহি সাব্বারাতুন। তার সামনে একটি ডাস্টার রয়েছে, আমামুহা আমামাহা মাসাহাতুন। আমামাহা মাসাহাতুন, আমামাহা। মাসাহাতুন। আচ্ছা তাহলে বলেন, এবার বলেন তো ডাস্টারটি তার সামনে রয়েছে, আল মাসাহাতু আমামু। আল মাসাহাতু আমামাহু। আমামাহা। আল মাসাহাতু আমামাহা। আমামাহা। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। আচ্ছা ইহা একটি ময়লা টুপি, হাযিহি কলামসাতুন ওয়াসিকাতুন। ওয়াসিকাতুন। তার সামনে একটি পরিচ্ছন্ন টুপি রয়েছে, আমামুহা কলামসাতুন নাজিফাতুন। আমামাহা কলামসাতুন। নাজিফাতুন। আমামাহা কলাংসাতুন নাজিফা। সাতুন নাজিফাতুন। হ্যাঁ তাহলে এবার বলেন পরিচ্ছন্ন টুপিটি, আল কলামসাতু কলামসাতু নাজিফাতুন। টুপিটি, আচ্ছা আচ্ছা বলেন টুপিটি কামরার সামনে, আলাম কলাম সুয়াত। আরে ভাই টুপি- সবটা শুনতে দেন। আচ্ছা আস্তে শোনেন, টুপিটি টেবিলের উপরে রয়েছে, আল কলামসাতু ফাওকাল কাবিলাতু। রিলাতুন। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, কাবিলাতি। তাওইলাতি, আরেকটা জিনিস দেখেন, আত্তাবিলাতু হবে, আত্তাবিলাতু ফাওকাত কাবিলাতি। দেখেন
قابلة قلم سوات قلم سوات বলবো দেখেন ইংদা আমামা ওয়ারা তাহতা ফাওকা বিজানিবি এগুলো সব সময় মুজফ হয়ে আসে। মুজফ মানে পাশে, কারো পাশে তো হয় না, মসজিদের পাশে। তাহলে আমাম বিজানিবিল মসজিদ, বিজানিবটা মুজফ আর মসজিদটা মুজফুন ইলাইহি, সামনে, বাগানের সামনে। আমামাল হাদিকাতে, আমামা মুজফ, হাদিকাতুনটা মুজফুন ইলাইহি। তাহলে আমরা আগে বলেছিলাম যে মুজফটা সব সময় কি হয়, পেশ হয়। এখানে আমামা, এখানে আমামা শব্দটা যেহেতু আমামা, আমামাই হবে। এখানে যেগুলো আছে সব জবরই হবে, শুধু বিজানিবি ছাড়া, বিজানিবি জেরি হবে। আচ্ছা, মুজফটা সবসময় পেশ হয়, কিন্তু এখানে জবর হবে, কারণ এখানে শব্দটাই জবর। আচ্ছা, মুজাফুন ইলাইহি সর্বদা কি হবে, জের হবে। আমামাল মাসজিদি, আলিফ লাম লাগলে এক জের, আমামাল মাসজিদও হবে না। আবার বলেন এই টুপিটি টেবিলের উপরে, তাহলে কি হবে, হাদিহিল هذه القلنسوة ফাওকা তাওইলাতুন তাওইলাতি فوق طويلة ফাওকাত তাওইলাতি। এই তো। তাহলে বলেন, হ্যাঁ, এই খাতাটি চেয়ারের উপরে। হাদিহি هذه كراسة কুরাসাতু فوق হাযিহিল কুররাসাতু ফাওকাত ফাওকা কুরসি, কুরসি فوق كرسي ফাওকা কুরসি কেন? এই ফাওকাল ফাওকা কুরসি হবে কেন? এখানে আলিফ লাম লাগবে না কেন? কি সমস্যা এখানে আলিফ লাম না লাগার কোনো কারণ? ফাওকাল হবে ফাওকাল কুরসি, আলিফ লাম লাগবে না, আলিফ লাম লাগবে না শুধু ব্যক্তির নামের সাথে। ফাওকা, যেমন বিজানিবি রশিদিন, বিজানিবি ফাতেমাতা, আমামা জি, জি। রশিদিন, আমামা ফাতেমাতা। জি, জি। কিন্তু যদি মসজিদ হয় আমামাল মসজিদি। ঠিক আছে? তাহলে বলেন যে টেবিলের উপরে একটি সুন্দর কিতাব রয়েছে। فوق طويلة কলামসওয়াতু জামিলাতুন جميلة কলামসওয়াতুন চেয়ারের উপরে একটি ছেলে আছে। فوق كرسي ওয়ালিদুন والد এই ফাওকাল কুরসি ইউ বলছে কে? ফাওকাত মুজফ। আচ্ছা, কুরসি মুজফুন ইলাই, মুজফুন ইলাই সর্বদা জের হবে। কি হবে? كرسي ফাওকাল কুরসি, আলিফ লাম লাগলে এক জের, আলিফ লাম না লাগলে ডাবল জের। ফাওকাল কুরসি, ফাওকাল কুরসি, আলিফ লাম লাগবে, কি লাগবে? আলিফ লাম দিতে হবে। আচ্ছা, লাগবে এখানে। আচ্ছা বলেন তো তাইলে ওই ছেলেটি চেয়ারের উপরে। যালিকাল ওয়ালাদি কুরসি কুরসি রজুল যালিকাল ওয়ালাদু ফাওকাল কুরসি, যালিকাল ওয়ালাদু। হ্যাঁ, আচ্ছা তাহলে বলেন ওই মেয়েটি বিছানার উপরে। তিলকাল কিন্তু ফাওকাল সারির না ফিরাসু فراش ফিরাশি জি, ফাওকাল ফিরাশি। ফাওকাল ফিরাসি হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলেন আচ্ছা, এই টুপিটি ব্যাগের পাশে রয়েছে। হাকিবাতি বিজানিবিল হাকিবাতি। হ্যাঁ, الحكيم ভুল হইতে পারে, হওয়ার সাথে সাথে যেন মনে এসে পড়ে যে না ভুল হয়েছে। এই টুপিটি হাদিল কলাংসতু পাশে, কিসের পাশে? বিজানিবিল بجانب الحكيمة হাকিবাতি। আচ্ছা, তাহলে বলেন এই বাগানটি মসজিদের পাশে রয়েছে। هذه الحكيمة হাযিহিল হাদিকাতি
বিজানিবিল মসজিদি। হ্যাঁ, আচ্ছা বলেন হাযিহিল হাকিকাতি বিজানিবিল মাসজিদি। এবার বলেন মসজিদের পাশে একটি বাগান রয়েছে। বিজানিবিল হাদিকাতি। হাকিবাতুন হাকিবাত হাদিকাতুন জানিবিল মসজিদি হাদিকাতুন। আচ্ছা কি শুরু হয়েছে না? ওই যে চলতেছে। আচ্ছা দেখেন কি বললাম, আচ্ছা 3টা বাক্য আমি লিখি, আপনারা দেখেন। হ্যাঁ বুঝি নাই শব্দ কোথায়? ও আচ্ছা দেখেন, আমি যখন কথা বলবো তখন আপনারা মিউট করে রাখবেন। হ্যাঁ, এখন 3টা বাক্য দেই, এই 3টা বাক্যের আদলে আপনারা একটা বাক্যের আদলে 50টা করে বাক্য করবেন। যেমন কি বলা যায়, আচ্ছা দেখেন মসজিদের পাশে একটি বাগান রয়েছে না? আচ্ছা মসজিদের পাশে একটি বাগান আছে। আচ্ছা এরপরে বাগান হ্যাঁ মসজিদের পাশে এরকম, এই যে মসজিদের পাশে একটি বাগান রয়েছে। দেখেন এখানে হলো গিয়া, এই যে মসজিদের পাশে বাগানটি, এই যে এটা একটা বাক্য পুরাটা। হ্যাঁ, মসজিদের পাশে একটি বাগান রয়েছে, পুরাটা একটা বাক্য। এই বাক্যের এইটা একটা ভাগ, এই ভাগটা আগে বলতে হবে। বুঝে আসছে? এই সবাই ধরেন, দেখতেছেন? জি উস্তাদ। মসজিদের পাশে একটি বাগান আছে বা রয়েছে, একই কথা। মসজিদের পাশে এটা একটা ভাগ, আর একটি বাগান আছে, এটা একটা ভাগ। তো এই ভাগের ভিতরে এজাফাত হয়েছে না মসজিদের পাশে, তাহলে এই পাশে এটা আগে হবে না এজাফাতের বাক্য। বিজানিবিল মসজিদি, এই প্রথম ভাগ হয়ে গেল। হ্যাঁ, একটি বাগান হাদিকাতুন, ঠিক আছে গেল। এরপরে বাগানটি মসজিদের পাশে রয়েছে। আওয়াজ হচ্ছে হ্যাঁ, আল হাদিকাতু বিজানিবিল মসজিদি। আওয়াজ কোত্থেকে আসে? আমি তো বুঝাইতেছি, এখন আপনারা সবাই মিউট করার কথা। দেখেন মসজিদের পাশে একটি বাগান রয়েছে, বিজানিবিল মসজিদি হাদিকাতুন গেল। এরপরে দেখবেন যে বাগানটি মসজিদের পাশে রয়েছে বা আছে। বাগানটি আল হাদিকাতু, এটা একটা বাক্য, পুরো বাক্যের এটা একটা পার্ট, এটা একটা ভাগ। আল হাদিকাতু মসজিদের পাশে, বিজানিবিল মসজিদি। বুঝে আসছে? জি উস্তাদ। তাহলে এই যে এই বাক্য, এই বাক্যের আদলে, এই বাক্যের অনুকরণে আমরা 50টা বাক্য পড়বো। এই বাক্যের অনুকরণে আবার 50টা বাক্য বানাবো। তাহলে বলেন এবার। আচ্ছা, টেবিলের উপরে একটি খাতা রয়েছে। বলেন আচ্ছা এটার প্রথম ভাগ কি? অথবা টেবিলের উপরে, এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে একটি খাতা রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ইমাম সাহেব মানে ইমাম,
ইমাম ইমাম সাহেবের পাশে একজন একজন কি রয়েছে? একজন ছাত্র রয়েছে, বলেন। বিজানিবিল বিজানিবিল ইমামি বিজানিবিল ইমামি ইমামি তিলমিজ তিলমিজি তিলমিজুন হ্যাঁ, মাদ্রাসার সামনে একটি বাগান রয়েছে। আমামাল ইমাম আল মাদ্রাসাতি হাদিকাতুন হাদিয়াকাতুন মাদ্রাসার পিছনে একটি রাস্তা রয়েছে। ওয়ারাআল মাদ্রাসাতি তারিকুন মাদ্রাসাতি তরিকুন 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 ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে কি মামুন হলো? ভাই, আপনি কি মেহেরবানি করে আপনার মাইক্রোফোনটা একটু দূরে রাখবেন ভাইয়া, প্লিজ। হ্যাঁ, আপনার কে সাউন্ড কে খুব কে? বেশি ডিস্টার্ব করছে। আব্দুল্লাহ আল মামুন ভাই, ওনার সাউন্ডটা খুবই বেশি ডিস্টার্ব করতেছে। একটু আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাইক্রোফোনটা দূরে রাখলে আমার মনে হয় ঠিক হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে, একটু সাউন্ড অল্প একটু কমিয়ে নিলে হবে। আমি কমাই দিছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই বলেন তো, এই যে যে দুইটা বাক্য পড়াইছি, এই দুইটা বাক্য বুঝতেছেন আপনারা? জি জি উস্তাদ। একটা হচ্ছে মসজিদের পাশে বিজানিবিল বাগান রয়েছে, এটা একটা পুরোটা বাক্য। এই দুইটা বাক্যের ভিতরে দুইটা পার্ট রয়েছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টটা আগে বলতে হবে, এই পার্টটা পরে বলতে হবে, জি ঠিক জি আছে? বিজানিবিল মসজিদি হাদিকাতুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন যে মসজিদের পাশে একটি বাগান আছে। এখানে এইটা এক পার্ট, এই পার্টটা প্রথমে বলতে হবে। তো এই পার্টটা বলতে হবে হচ্ছে মসজিদের পাশে, মসজিদের পাশে। এই যে ইজাফাতের বাক্য না, ইজাফাতের বাক্য ইজাফাতের শেষের বাক্য। আগে বলতে হয়। তাহলে মসজিদের পাশে কি হবে বলেন তো? বিজানিবিল মসজিদে হ্যাঁ, তারপরে হ্যাঁ, ঘরের পিছনে ওয়ারাআল দারি ওয়ারাদ দারি ঠিক আছে। এরপরে আমরা আর কি পড়েছি? এরপরে শব্দ অর্থ তো মনেই আসতেছে না আমার। আচ্ছা, কামরার পাশে বিজানিবিল গুরফাতি আমি গতকালকে আচ্ছা দেখেন তো, কি বলতেছিলাম, গতকালকে কি পড়া দিয়েছিলাম খেয়াল আছে? আমি একটা পড়া দিয়েছিলাম, কি যেন ছিল। পড়া দিয়ে বলেছি যে এইটার আদলে আপনারা কয়েকটা বাক্য বানায় নিয়ে আসবেন। না, এটা না, আমি বলেছিলাম যে হ্যাঁ, একটা রোজনামচা লিখে নিয়ে আসতে বলছিলাম, রোজনামচা অথবা কথোপকথন। হ্যাঁ, কাল্পনিক ভাবে আপনি একজনের সাথে কথা বলতেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এইভাবে। তো আজকে এইটা পড়া থাকবে। আচ্ছা, প্রত্যেকদিন আমরা এইভাবে এখানে লিখবো, সুতরাং এটা আমরা কপি করে নিচে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটার আদলে প্রত্যেকটার আদলে আমরা 10টা করে বাক্য বানাবো। তাহলে আপনারা প্রত্যেকেই 3টা করে বাক্য বানান, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, ঠিক আছে? বানান যে মসজিদের পাশে একটি বাগান রয়েছে, বাগানের পাশে একটি গাড়ি রয়েছে, গাড়িটি বাগানের পাশে রয়েছে, এইভাবে বানান তো প্রত্যেকেই। 2 মিনিট সময় দিলাম, প্রত্যেকে 3টা করে বাক্য বানাবেন। মিউট করেন, সবাই মিউট করেন, মিউট করে ভাবতে থাকেন।
হলে আওয়াজ দিবেন, যদি কারো হয়ে থাকে আওয়াজ দিবেন। সবাইকে কেন বললাম, সবাইকে এই জন্য বলছি, প্রত্যেকের মাথা আলাদা আলাদা চিন্তা করবে, চিন্তা করলে যেটা বের হয়ে আসবে, নতুন নতুন বাক্য বের হয়ে আসবে, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের মাথা চিন্তা করার কারণে এটা ডেভেলপ হতে থাকবে, ঠিক আছে, বের করার প্রক্রিয়া বের হতে থাকবে, তখন আমরা নিজেরাই ডেভেলপ হতে থাকবো। হ্যাঁ, যোগ্যতা বাড়বে। একটা যদি বের করি, দুইটা বের করার যোগ্যতা হবে, তিনটা বের করলে 15টা বের করার, এরকম যদি কয়েকটা বের করতে পারি তাহলে এরকম হাজার হাজার বাক্য বানাইতে পারবো। এই জন্যই আপনাদেরকে বললাম, আবার নতুন নতুন বাক্য আসবে। না না না, শুধু পাশে না, পাশে, উপরে, নিচে, এরপরে কাছে। হ্যাঁ, এই যে ইংদা আমামা, এখানে যে কটা শব্দ আছে সব শব্দ দিয়ে ইংদা। আচ্ছা বলেন আপনি। বাগানের পাশে একটি বাড়ি রয়েছে, বিজানিবিল হাদিকাতি বাইতুন। বাগান, বাড়ির সামনে একটি গাড়ি রয়েছে, আমাল বাইতি সাইয়ারাতুন। গাড়ির উপরে একটি ঝুলা রয়েছে, ফাওকা সাইয়ারাতি বিজল্লাতুন। মাশাআল্লাহ, এই যে একজন বোন তিনটা বলে ফেললেন। এটা প্রথমের, এই যে এক নাম্বার, এইটার আদলে মুস্তাফিজুর রহমান সাহেব আপনি বলবেন মনে হইতেছে না? আচ্ছা জি বলেন, একজন বলেন। জি, ইনদাল কিতাবি তিলমিদুন আমামাল মসজিদি। জি, ইনদাল কিতাবি তিলমিদুন, একটি বইয়ের সামনে একজন ছাত্র আছে। আমামাল মসজিদি, সামনে যদি সামনে যদি খাতা থাকে খাতায় লিখে রাখেন। হ্যাঁ, ওইটা অনুকরণে লিখতে থাকলেন। হ্যাঁ, ছেলেরা বলি, আব্দুর রহমান আপনি বলেন। জি বলেন। ইনদাল কিতাবি তিলমিদুন, কিতাবের কাছে আচ্ছা, এটা বললে ভালো হতো যে ছাত্রের কাছে একটি কিতাব রয়েছে, ইনদা তিলমিজি কিতাবুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হইলে। হ্যাঁ বলেন, পরে বলেন। তিলমিজি কিতাব, হ্যাঁ, আমামাল মসজিদি ওয়ালাদুন। আচ্ছা, বিজানিবিল মাদ্রাসাতি মুআল্লিমুন। আচ্ছা মাশাআল্লাহ। তো এই যে এই দুইটা বাক্য আপনারা লিখে রাখেন, যে এই দুইটা বাক্য মানে এটা দুইটা একটা ব্যবহার। হ্যাঁ, এটার আদলে আপনারা প্রত্যেকেই একটার অনুকরণে আপনারা 10টা করে লিখে নিয়ে আসবেন আরবি, ঠিক আছে, লিখে একজন আরেকজনকে দেখাবেন। আচ্ছা গেল এটা। তারপরেও আমরা আরো কিছুক্ষণ তামরিন করব। আপনারা কি লিখে রাখেন, ব্যবহারগুলো লিখে রাখেন, এটা জরুরি। কেউ যদি সামনে যদি কিতাব না থাকে তাহলে আপনি নোটে ঢোকেন। এই যে আমাদের এখানে নোট আছে, আমি মাঝে মাঝে এখানে লিখি, এই যে নোটে লেখা রাখবেন। মোবাইলের ভিতরে নোট আছে না, কালার নোট অথবা নোট, ওই নোটে লেখা রাখবেন, তাও লেখা রাখেন। আচ্ছা, জায়েদ হাসান, আপনার পরীক্ষা কি শেষ নাকি? একটু জয়েন করলাম যে কি পড়া হইতেছে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কৃষকের কাছে, হ্যাঁ আমরা তো বাক্য বানাবো, আওয়াজ করতে আসে, আমরা তো যদি ভালো কিছু নেন তাহলে যদি জানান তাহলে আমি আপনাদেরকে একটা বানাই দিব। আওয়াজটা কোত্থেকে আসতেছে? আমরা যে বাক্য বানাবো এটা কত করে নেন সেটা আমাকে বলেন, তাহলে আমি বাক্যটা সুন্দর হয়, অর্থবহ হয়। দেখেন, বলেন যে কৃষকের কাছে একটি লাঙল রয়েছে, বলেন। হ্যাঁ, এবার বলেন যে আচ্ছা, লাঙলটি কৃষকের কাছে রয়েছে। আল মেহরাসু ইনদাল ফাল্লাহ। হ্যাঁ তো মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে বলেন, বলেন এখানে যে এর মধ্যে লেখা দেখা যাইতেছে একটা মসজিদের পাশে একটি বাগান আছে, বাগানটি মসজিদের পাশে আছে, দুটোটার আরবিতে কি হবে নাকি?
জি না, জোড়াটার আরবি এক না। আমি বলে এই যে দেখেন, মসজিদের পাশে একটি বাগান আছে, তো এটা পুরাটা একটা বাক্য। এই বাক্যের মাঝে দুইটা ভাগ রয়েছে, মসজিদের পাশে এক ভাগ, একটি বাগান রয়েছে এক ভাগ। প্রথম ভাগের আরবি প্রথমে, দ্বিতীয় ভাগের আরবি দ্বিতীয়তে। বিজানিবিল, এই যে মসজিদের পাশে, বিজানিবিল মসজিদি হাদিকাতুন, আর এখানে বাগানটি মসজিদের পাশে রয়েছে। এখানে এই যে এইটা একটা ভাগ, এর পরেরটা পরের ভাগ। তাহলে এই ভাগের আরবিটা আগে বলতে হবে, আল হাদিকাতু বিজানিবিল মসজিদি। এটা হচ্ছে বিজানিবিল মসজিদি হাদিকাতুন, মসজিদের পাশে একটি বাগান রয়েছে, আর বাগানটি মসজিদের পাশে রয়েছে। আল হাদিকাতু বিজানিবিল মসজিদি। ঠিক আছে, বুঝে আসছে? তো এটা আমরা কিতাবে গেলে ভালো করে দেখবো, বুঝতে পারবো। এই দেখেন, কোন জায়গা থেকে হবে যেন আজকে, বলেন তো আজকে কোন থেকে হবে? 30 নম্বর পেজ থেকে। 30 নাম্বার পেজ কোথায়? কোনটা 30 নাম্বার পেজ? এখান থেকে 40 থেকে তিলকা মাদিনাতুন, ওখান থেকে তিলকা মাদিনাতুন উপরে আর উপরে সপ্তম পাঠের আগে 30 নম্বর পৃষ্ঠা মনে হয়। আগের পৃষ্ঠাটা। এই যে এটা উপরে কোনটা? এটা তো নিচে। এর উপরে হুজুর, উপরে এই 40। আচ্ছা ঠিক আছে, 40। আমার নাম্বার বলতে হবে তো। 40 নম্বর পেজ। আচ্ছা এখান থেকে হবে, হ্যাঁ এখান থেকে। তাহলে দেখেন, হাদা মানদারুল করিয়াতি, ইহা গ্রামের দেওয়া ছিল, এটা পড়া হয়েছিল। আচ্ছা যেখান থেকে তিলকা মাদিনাতুন, 40 নম্বর পৃষ্ঠা। ওহা একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন। হুজুর পড়বো কি? এটা আপনারা 5 মিনিট পড়েন, এখান থেকে আমরা সবকটা শুনবো। এই পৃষ্ঠা বলেছি, এক পৃষ্ঠা আপনারা 5 মিনিট পড়া দিলাম, দ্রুত পড়েন। পড়ে ওদের স্ক্রিনে এটা রাখলে ভালো হয়, আমি ছাদে আছি তো, ওই পাশে প্রচুর গরম, হার্ড কপি নিয়ে আসা হয়নি। স্ক্রিনে পড়েন আর সবাই মিউট করে পড়েন, মিউট করেন সবাই, স্ক্রিনে রেখেছি, মিউট করে পড়েন। 5 মিনিট পরে আমরা ধরবো। কোথায়? আমরা যখন ক্লাস করছি ওই সময় সব স্যারের দিয়েছি, স্যারদের সাথে তাকে পরিচিত হয় যে
আচ্ছা জি, হয়েছে। আচ্ছা পড়েন। একজন তাইবা পড়েন, তাইবা আগে পড়েন। এই রাস্তাটি প্রশস্ত এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাদিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নযীফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতুন তিলমিযাতুন মুজতাহিদাতুন। আন্তি বিনতুল মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্রবতী ওয়ালাদুল মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া খালিদু, হে খালেদ, আনতা রাজুলুন তাইয়্যিবুন, যাওজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন, তুমি একজন উত্তম লোক এবং তোমার স্ত্রী একজন উত্তম মহিলা। না না না। এরপরে ভাইদের থেকে একজন পড়ি, কাইফাল মানজারুল ক্বরিয়াতি, এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এটা আসলে কি করব, এটা আমার মনে হয় যে বেশি তামরিন হয় না, এই জন্য কঠিন লাগতেছে এরকম। হ্যাঁ, এটা মনে হয় যে তামরিন কম হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। এরকম কঠিন লাগতেছে, তাহলে আমি পড়েন। আচ্ছা পড়েন। চেষ্টা করতে পারি। আচ্ছা চেষ্টা পরে, আগে চেষ্টা তো আগে আমি চেষ্টা করি, তারপর আপনাদের নিয়ে চেষ্টা করি, তারপর আপনারা চেষ্টা করেন। দেখেন আচ্ছা বলেন, গ্রামের বাজার, গ্রামের মাঝখানে থাকবে, যেখানে মাঝখানে র থাকবে ওখানে এটা ইজাফাতের বাক্য। আর ইজাফাতের বাক্য যখন বলবো তখন শেষ থেকে আরবিটা করবেন। যেমন বললাম গ্রামের বাজার, এই বাজার থেকে শুরু হবে, সুকুল ক্বরিয়াতি। হ্যাঁ, গ্রামের বাজার, গ্রামের বাজার সুন্দর, গ্রামের বাজার কেমন, গ্রামের বাজার কোথায়, আইনা সুকুল ক্বরিয়াতি। আচ্ছা শোনেন, শেষ করি তারপরে বলবেন। গ্রামের বাজার কোথায় এবং শহরের বাজার কোথায়? আইনা আইনা সুকুল ক্বরিয়াতি ওয়া আইনা সুকুল মাদিনাতি, ঠিক আছে না? আচ্ছা এরপরে বলেন যে শহরের মাদ্রাসা, মাদ্রাসাতুল মাদ্রাসা, মাদ্রাসাতুল ক্বরিয়াতি। গ্রামের মাদ্রাসা কেমন? মাদ্রাসা কেমন? মাদ্রাসাতুল ক্বরিয়াতি, গ্রামের মাদ্রাসা। তাহলে মাদ্রাসা থেকেই শুরু হবে, গ্রামের মাদ্রাসা। এর মাদ্রাসা, এর মাঝখানে এর আছে, গ্রামের মাদ্রাসাতুল। হ্যাঁ, গ্রামের মাদ্রাসা কেমন? গ্রামের মাদ্রাসা খুব সুন্দর। মাদ্রাসাতুল ক্বরিয়াতি জামিলুন জিদ্দান। গ্রামের মাদ্রাসা কি প্রসিদ্ধ? মাদ্রাসাতুল ক্বরিয়াতি মাশহুরাতুন। গ্রামের বাগান কি গ্রামের বাগান কি বড়? হাদিকাতুল মাদ্রাসাতি কি মজবুত? মসজিদুল ক্বরিয়াতি কবিয়ুন। হ্যাঁ, গ্রামের মসজিদ কেমন? কাইফা মসজিদুল ক্বরিয়াতি।
হ্যাঁ, গ্রামের করিয়াতে। গ্রামের মসজিদ ভালো। মসজিদুল কারিয়াতি জাইয়িদুন। জাইয়িদুন। মসজিদ কোথায়? মসজিদু করিয়াতি। এবার বলেন তো, আচ্ছা মসজিদের কথা তো গেল না, কিসের আলোচনা গেছে? মসজিদের। এবার বলেন তা রাস্তার পাশে। হুয়া বিজানিবিত তরিয়তি। সেটি হুয়া, সেটি হুয়া বিজানিবিল তরিয়তি। আচ্ছা। বিজানিবিত তরিয়তি। করেন, গ্রামের দৃশ্য সুন্দর। মানজারুত মানজারুল করিয়াতি। করিয়াতি জামিলুন জিদ্দান। জামিলুন জিদ্দান, জিদ্দান তো বলি নাই। আচ্ছা, গ্রামের দৃশ্য কেমন? কাইফা মানজারুল করিয়াতি। মানজারুল করিয়াতি। দৃশ্য খুব ভালো। মানজারুল করিয়াতি তাইয়িবুন। জামিলুন জিদ্দান। আচ্ছা, রাশেদ কে? মান রাশিদু। মান রাশিদু। রশিদুন হবে, মান রশিদুন, দুন দুন। হ্যাঁ, রাশেদ কে এবং জায়নাব কে? মান রাশিদুন ওয়া জাইনাব ওয়া মান জাইনাবু। রাশেদ একজন ব্যবসায়ী এবং জায়নাব একজন ব্যবসায়ী। রাশিদুন তাজিরুন ওয়া জাইনাবু ওয়া জাইনাবু তাজিরুন। জাইনাবু তাজিরাতুন। আচ্ছা, রাশেদের চাচা বলেন তো? উম্মু রাশিদিন। আম্মু রাশিদিন। রাশেদের চাচা কেমন? আম্মু রাশিদিন। রাশেদের চাচা মসজিদের ইমাম। আম্মু রাশিদিন। আম্মু রাশিদিন ওয়াল ইমামুল মসজিদ। মামুল মসজিদ। হ্যাঁ, কি বললাম? সঠিকটা বললে ভালো হতো। রাশেদের চাচা মসজিদের ইমাম। আম্মু রাশিদিন ইমামুল মসজিদ। রাশেদের চাচা মসজিদের ইমাম, পুরো একটা বাক্য না? জি, বাক্য। কিন্তু এই বাক্যের পরে এই যে এইটা, এখানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। রাশেদের চাচা এটা একটা পার্ট, মসজিদের ইমাম, ঠিক আছে না? জি, ঠিক আছে। আচ্ছা, তো এই পার্টটা আগে বলতে হবে। এই পার্ট রাশেদের চাচা আম্মু রাশিদিন মসজিদের ইমাম, ইমামুল মসজিদি, ঠিক আছে? ঠিক আছে। এখন আবার যদি বলি যে রাশেদের চাচা, এখন যদি বলি যে আচ্ছা এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম আম্মু রাশিদিন ইমাম। এই যে আচ্ছা শুনেন, ইমামুল মসজিদিন, এই মসজিদ হাদাল মসজিদ, এই মসজিদ, তাহলে এই মসজিদের ইমাম এখান থেকে শুরু হবে, ইমামু হাদাল মসজিদি। যদি বলি এই মসজিদটি, তাহলে কি বলবেন? হাদাল মসজিদ না, তাহলে এই মসজিদের ইমাম ইমামু হাদাল মসজিদ। আচ্ছা, এটা বাদ, এটা বাদ। আপনি এটা আগে পড়েন। রাশেদের চাচা মসজিদের ইমাম বলেন। আম্মু রাশিদিন ইমামুল মসজিদি। এই হাদা নাই, বাদ। মসজিদের ইমাম, মসজিদের ইমাম বাগানের, শোনেন, মসজিদের ইমাম বলেন। ইমামুল মসজিদি। বাগানের সামনে। আমামাল হাদিকাতি। আমামাল হাদিকাতি। হাদিকাতি। ইমাম ইমামুল মসজিদি। শোনেন, কি হবে? মসজিদের ইমাম মসজিদের সামনে বলেন। ইমামুল মসজিদি। ইমামুল
আমামাল মাসজিদি। মাসজিদি আমামা শব্দটাই তো আমামা বা আমামু হবে না। মসজিদের ইমাম ইমামুল মাসজিদি আমামাল মাসজিদি, মসজিদের ইমাম মাদ্রাসার সামনে। ইমামুল মসজিদে আমামাল মাদ্রাসাতি। আর শিক্ষক মসজিদের সামনে। মুআল্লিমুল মাদ্রাসাতি আমামাল মাসজিদি। মাদ্রাসাতি আমামাল মাদ্রাসা। হ্যাঁ, তাহলে মসজিদের পাশে একটি বাগান রয়েছে, এটাও ভালো করে তামরিন করবেন। হ্যাঁ, এই জায়গা থেকে কালকে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার মনে হয় এটা মনে হয় ইয়া হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটা একজন পড়েন তো এখান থেকে কাইফা। দৃশ্য কেমন? কাইফা সুকুল করিয়াতি ওয়া কাইফা সুকুল মাদিনাতি। উত্তর সহ পড়তে হবে না হুজুর? বাংলা সহ। কিসে জাউজুকা কোন জায়গায়? বাংলা না, এখানে আরবিতেই উত্তর সহ পড়তে হবে তো। ও আচ্ছা, এখানে তো এই যে কাইফা মানজারুল করিয়াতি, এখানে তো প্রশ্ন আছে, এটা তো উত্তর সহ পড়তে হবে, আরবিতেই উত্তর দিতে হবে। প্রথম পৃষ্ঠাতে আছে, 39 নম্বর পৃষ্ঠাতে এর উত্তর আছে। আমরে বলো। আচ্ছা, এখানে কি বলছেন? ইয়া খালিদ আনতা রাজুলুন তাইয়িবুন ওয়া যাওজুকা ইমরাতুন তাইয়িবাতুন। হ্যাঁ, সমস্যা কি এখানে? না, এই যে ইয়া খালিদ আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন উত্তম লোক। ওয়া যাওজুকা ইমরাতুন ওয়া যাওজাতুকা। হ্যাঁ, ওয়া যাওজাতু আবার যাওজুন অর্থ স্বামী স্ত্রী বোঝায়, স্বামী স্ত্রী দুইটাই বোঝায়। হ্যাঁ, এটা সমস্যা নাই। আচ্ছা, গেল এটা। তো এটা উত্তর সহ বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা কালকে পড়বো আমরা। হ্যাঁ, এটা কালকে বৃহস্পতিবার আছে, কালকে এটা পরে শেষ করে ফেলবো। আচ্ছা, আর আমরা শোনেন, আমরা এবারও তো সবসময় পিছিয়ে থাকবো আর তামরিনে সবসময় আগে থাকবো। তামরিন করতে করতে যখন আমাদের মুখ চালু হয়ে যাবে তখন আমরা এবারত পড়বো, তাহলে আমাদের এবারত সহজ মনে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবারত এখান থেকে পড়তেছি। হ্যাঁ, ইনদাকা সাআতুন আস-সাআতু ইনদাকা, আমাদের এবারত তামরিন কিন্তু এখানে। হ্যাঁ, মসজিদের সামনে আমামাল মাসজিদি, এই যে আমামাকা কিতাবুন আল কিতাবু আমামাকা, এইটাই কিন্তু আমি আজকে পড়াইছি। দেখেন, আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই রয়েছে, কিতাবটি তোমার সামনে রয়েছে। হ্যাঁ, কাকা তোমার উপরে একটি পাখা রয়েছে, পাখাটি তোমার উপরে রয়েছে। এগুলোই কিন্তু আজকে পড়াইছি। এগুলো আপনারা দেখে দেখে তামরিন যখন করবেন এগুলো সামনে রেখে তামরিন করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে আমামাকাল হবে না, কিতাবি নাকি আমামাকা হবে? আমামা কিতাবি, আমামাকা আমামাল ফাল্লাহি, আমামাকি যেহেতু এখানে বলছে মহিলাকে বুঝাইতেছে। ঠিক আছে, এখানে পড়ার থাকবে এতটুকু। হ্যাঁ, এই যে এতটুকু পড়া থাকবে। আর যদি আমরা ভালো করে তামরিন কালকে করতে পারি, ইংদি কিতাবুন আল কিতাবু ইংদি, এই যে এটাই কিন্তু আজকে তামরিন দিয়েছে আপনাদের। এখানে হচ্ছে আমার কাছে, আমার দিকে ইজাফাত করছে, আর আমি ইজাফাত করছি একটা শব্দের দিকে, মানে মসজিদের কাছে। মসজিদের কাছে একটি বই রয়েছে, বইটি মসজিদের কাছে রয়েছে, এই আর কি। তো এটা ভালো করে তামরিন করবেন, তাহলে আমরা কালকে এটা তামরিন করলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই, পড়তে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব তামরিনে। আমাদের বাংলা থেকে আরবি দেওয়া আছে। আচ্ছা, তাহলে পড়েন। কে পড়বে? আচ্ছা, আমি কে পড়বে এখান থেকে জিজ্ঞেস না করে আপনাদের সিরিয়াল কে আছে? সিরিয়ালে হুজুর 2 দিন সিরিয়াল করছি, আজকে সিরিয়াল করতে পারি না, আমি একটু ব্যস্ততা ছিলাম তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কে পড়বেন এখান থেকে? পুরুষদের থেকে কে পড়বেন? দ্রুত বলেন, দ্রুত। আমি পড়ি হুজুর 1 নাম্বার। আচ্ছা, পড়েন, এখান থেকে পড়েন। ফাতেমা প্রশ্ন করছে, হে জায়নাব, বলেন বলেন। ইয়া জয়নাবু মান
আচ্ছা, ছেলেদের থেকে পড়তেছে আব্দুর রাজ্জাক। কে পড়তেছে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাহেব পড়তেছেন? জি জি। আচ্ছা পড়েন। হ্যাঁ পড়েন, বলেন। ইয়া জয়নাবু মান মুআল্লিমাতুকা ওয়া। আচ্ছা, আপনি আগে আগে বাংলা পড়ে নেন। তোমার শিক্ষিকা কে? মান মুআল্লিমুতুকা। হ্যাঁ, তোমার শিক্ষিকা কে? মান মুআল্লিমাতুকা। হ্যাঁ, মান মুআল্লিমাতু কি হবে না হুজুর? ও মান মুআল্লিমাতুকি। হ্যাঁ ঠিক আছে, জায়নাব তো মান মুআল্লিমাতুকি। মান মুআল্লিমাতুকি ওয়া কাইফা হিয়া। হ্যাঁ এই তো কাইফা হিয়া। হ্যাঁ পরে। তোমার আরে খালা এটা না, বাংলা বলেন আগে। তোমার খালা আমার শিক্ষিকা। হ্যাঁ বলেন। তোমার খালা আমার শিক্ষিকা। হ্যাঁ বলেন। খলাতুকি মুআল্লিমাতি। তিনি বড় আলিমা। হিয়া আলিমাতুন কাবীরাতুন। হ্যাঁ, তিনি প্রসিদ্ধ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন। হ্যাঁ মাশহুরাতুন। হে খালেদ, ইয়া খালিদু, তুমি কি ছোট ছেলে? হাল আনতা ওয়ালাদুন সগীরুন। সগীরুন, এখানে প্রশ্নের একটা ভাব আসতে হবে। সগীরুন। এটা কি তোমার ব্যাগ? হাল হাদা হাকিবাতুকা। হ্যাঁ, হাল হাদিহি হবে। হাকিবাতুন মুয়ান্নাস না, হাল হাদিহি হাকিবাতুকা। হাল হাদিহি হাকিবাতুকা। হ্যাঁ, এরপরে বলেন মেয়েদের থেকে, বোনদের থেকে কে পড়বে? হ্যাঁ শারমিন। ঠিক আছে শারমিন, আপনি পড়েন। 2 নাম্বারটা পড়েন। হাল হাদিহি হাকিবাতুকা মুআল্লিমাতুকা। হ্যাঁ আচ্ছা, তো আস্তে শোনা যেতেছে কি? আপনি একটু জোরে পড়েন তো। না না, প্রথম থেকে না, এই যে থেকে তোমার ঘরটি কেমন? তোমাদের ঘরটি কেমন? কাইফা কাইফাল বাইতুকুম। না না, কাইফাল বাইতুকুম হবে কেন? কাইফা বাইতুকুম। হ্যাঁ, এই যে দেখেন একটা জিনিস দেখাই। দেখেন আর একটা জিনিস দেখাই। তোমাদের ঘর কেমন? না, তোমাদের ঘর কেমন? আচ্ছা, তোমাদের ঘর কেমন? কাইফা। এই যে ঘর, তোমাদের ঘর। বাইতুকুম, তো এই যে ঘর, এটা বাইতুকুম, তাহলে ঘরটা মুজাফ হয়েছে না? হ্যাঁ, মুজাফের শুরুতে কখনো আলিফ লাম লাগে না। একটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? কি মনে থাকবে? কাইফা বাইতুকুম। এই যে বাইতু হচ্ছে গিয়া মুজাফ, কুম হচ্ছে মুজাফুন ইলাই। কাইফা বাইতুকুম মুজাফুন ইলাই। এখানে আলিফ লাম লাগবে না। এটা যেহেতু মুজাফ, বাইতুনটা মুজাফ, এটা মুজাফুন ইলাই। মুজাফের শুরুতে মনে রাখবেন, মুজাফের শুরুতে কখনো কি আসবে না? আলিফ লাম লাগবে না। বুঝে আসছে? মনে থাকবে? আচ্ছা ইনশাআল্লাহ। কাইফা বাইতুকুম, তোমাদের ঘরটি কেমন? এরপরে দেখেন আমাদের ঘরটি ছোট ও সুন্দর। বলেন। মাশাআল্লাহ। আচ্ছা, পুরুষদের থেকে আরেকজন পড়ি। এই যে না, আমাদের বাড়ি, আমাদের কি কুন্না হয়? কুন্না তো তোমাদের, আমাদের ঘর। ও হ্যাঁ হ্যাঁ, এখানে বাইতু কুন্না হবে। বাইতু কুন্না, কাইফা বাইতু কুন্না। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন আরেকজন। আমাদের তো হবে বাইতু কুনা নাকি? আমাদের তোমাদের ঘর কেমন?
কাইফা বাইতু কুন্না, এই যে কুন্না হবে কেন? এই যে আমাদের সম্বোধনের যারা ছিলেন তারা হচ্ছে মহিলা, আর মহিলা হবে কুম কুন্না। কুম হচ্ছে পুরুষ আর কুন্না হচ্ছে মহিলা। কে বলবে? তানভীর সিদ্দিকী। শেষের বাক্যটা আমাদের ঘর, তার মানে বাইতু কুনা। বাইতুনা এখানে হবে আমাদের ঘর, বাইতুনা। আমাদের ঘর যে কথা, আমাদের ঘরটি একই কথা। এখানে যদি টি বাদ দিয়ে দিত তাহলে হয়তো আমাদের ঘর আর আমাদের ঘরটি। যদি বলি আমাদের ঘর, ওইটা তো কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায় না? তা আমাদের ঘর যেই কথা, আমাদের ঘরটি একই কথা। ঠিক আছে, ছোট ও সুন্দর বলেন। আচ্ছা গেল, এরপরে কে বলবে এটা বলেন? মেয়েদের আগ্রহ বেশি, ছেলেরা তো বলে না। শোনেন, মুস্তাফিজ সাহেব বলবেন? মুস্তাফিজ সাহেব, হ্যাঁ, এই যে এই 3 নাম্বার প্যারাটা বলেন। 3 নাম্বার প্যারাটা বলেন। এখান থেকে পুরোটা পারবো না। আচ্ছা সমস্যা নাই, আমি বাংলা বলে দিচ্ছি। হে রাশেদ বলেন। ওদের আমি বলি, শুরু থেকে আমি বলি। মোহাম্মদ সালসাবিল। সালসাবিল সাহেব তো গতকালকে পড়েছেন, আরেকজনকে একটু সুযোগ দেন। মুস্তাফিজ সাহেব পারবেন না? জি, গত 2 দিন পড়ছি। মুস্তাফিজ সাহেব বলেন, আমি বাংলা বলি, আপনি আরবি বলেন। হে রাশেদ। ইয়া রাশেদু। আমার আম্মা, এতটুকু বলেন। তোমার খালা। খালা তুকা। এই তো তোমার খালা, এবং তোমার আম্মা আমার খালা। ও উম্মুকা খালাতি। এই তো, এই মাদ্রাসাটি কি প্রাচীন? হাজাল মাদ্রাসাতু কদিমাতুন। আচ্ছা, এটা হচ্ছে হাজাল মাদ্রাসাতু কদিমাতুন। এই তো হাল হাদিহিল হবে। হাল হাদিহিল মাদ্রাসাতু কদিমাতুন। আচ্ছা, হ্যাঁ, তা প্রাচীন। নাম হুয়া হিয়া কদিমাতুন। হুয়া কদিমাতুন। হিয়া কদিমাতুন, রাইট। আচ্ছা, তার শিক্ষক কি প্রসিদ্ধ আলেম? তার এই দেখেন, আমি দেখাই, দেখাই দিই। তার শিক্ষক কি? এই কি যেহেতু প্রশ্ন, কি আগে এসে পড়বে? হাল। তারপরে তার শিক্ষক, ইজাফাত যেহেতু, তাহলে শিক্ষক আগে আসবে। হাল মুআল্লিমুহু না, না, তার মানে কি মাদ্রাসা না? তাহলে হাল মুআল্লিমুহা। আল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন। একবারে ধরে দেখাই দিছি, বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে বলেন। হ্যাঁ, তিনি প্রসিদ্ধ আলেম। নাম হুয়া আলিমুন মাশহুরুন। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে পড়াগুলো অনেক কম হয়ে যেতেছে, তারপরও আপনারা পারতেছেন। ঠিক আছে, তাহলে আগামীকালকে 3 নাম্বারটা থাকবে, 3 নাম্বারের আরবি গুলো থাকবে। আচ্ছা, প্রশ্ন ছিল কি? প্রশ্ন বলেন। কোনটা? তা প্রাচীন না? তাহলে কি হওয়ার কথা ছিল? তা তো হাদিহি না। হাদিহি অর্থ ইহা, আর এখানে তা মানে হিয়াই হবে। হিয়া, তা, সেটি। ঠিক আছে, হিয়া। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ দেখব। আচ্ছা, আমরা দেখব এখন কি, এই যে তামরিন, এটা কাদের? মেল। ইয়া খালিদু নাকি? দেখি তো। ইয়া রাশিদু উম্মি খালাতুকা, এই যে খালাতুকা নাকি, এখানে শেষের হরকতে, শেষের অক্ষরে হরকত দিতে হবে। উম্মুকা এখানে খালাতু কি হবে না? হ্যাঁ, খালাতু প্রথমেটা রাশেদকে সম্বোধন করেছে না, খালাতুকা হবে। জি, হ্যাঁ, কা হবে। খালাতি ও উম্মুকা খালাতি। আচ্ছা,
হাল হাদিহিল মাদ্রাসাতু কদিমাতুন? নাম হিয়া কদিমাতুন। হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন? নাম নাম মুআল্লিমুহা না হুয়া মুআলিমুন মাশহুরুন। মাশাআল্লাহ, হইছে। তাহলে ঘয়ের উত্তর দিলে তো হবে না, শুধু এখানে বলতে হবে তামরিন। এটা তো অনেকবার বলে দিছি। তামরিন 2, তারপর বলতে হবে এই যে বাংলা থেকে আরবি 3 নাম্বার, অথবা ঘ এখানে লিখতে হবে। এইভাবে লেখলে খাতা নষ্ট হবে। এইভাবে লেখার দরকার নেই, আপনি প্যারাগ্রাফের মতো লেখেন। ইয়া রাশিদু উম্মি খালাতুকা। এই যে খালাতুকা তো হয় নাই, এটা হচ্ছে হালতুকা। হালতুকা হয়েছে, এমনি তো খয়ের নোক্তা নাই, আবার খ আলিফ এখানে এখানে এটা লাগাই দিচ্ছেন, তাই এটা লাম হয়ে গেছে, তাহলে হালতুকা হয়েছে, খালাতুকা হয় নাই। খালাতি, এই যে খ আলিফ, খ আলিফ জবর খ, এখানে আলিফ তো হয় নাই, আলিফের সাথে এটা লাগাই দিচ্ছেন, তাই এটা লাম হয়ে গেছে, খালাতুন হয় নাই। ঠিক আছে। হাল হাদিহিল মাদ্রাসাতু কদিমাতুন? নাম হিয়া কদিমাতুন। হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন? নাম হুয়া আলিমুন মাশহুরুন। আচ্ছা, ইয়া রাশিদু উম্মি খালাতুকা। মাশাআল্লাহ, একটা দেখার মাধ্যমেই হয়ে যায় সবার। মানে যদি এখানে 200-300 ছাত্র থাকেন, একটা দেখার মাধ্যমেই সবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে তামরিন 2, ক আরবি থেকে বাংলা 3, এই তো সুন্দর হয়েছে। এই লেখাটা সাজানোটা সুন্দর হয়েছে। হে লোক, আপনি কি, এটা গতকালকের মনে হয়, আপনি কি একজন ধনী ব্যবসায়ী? হ্যাঁ, আমি একজন ধনী ব্যবসায়ী। এই পোশাকটি কেমন? তা নতুন এবং পরিচ্ছন্ন। হে ফারহানা, তোমার রুমাল কি সুন্দর? হ্যাঁ, আমার রুমাল সুন্দর। ইয়া রাশিদু উম্মি, এখানে এত পরিমাণ হরকত দেওয়া হয়েছে যা দরকার ছিল না। খালাতুকা, এখানে কা জবর দিলে হইতো। ইয়া রাশিদু উম্মি খালাতুকা ওয়া উম্মুকা খালাতি। হাল হাদিহিল মাদ্রাসাতু কদিমাতুন? নাম হিয়া কদিমাতুন। হাল মুআল্লিমুহা আলিমুন মাশহুরুন? নাম হুয়া আলিমুন মাশহুর। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আরেকটু দেখি, মেয়েদেরটা একটু দেখি। এটা তো ছেলেদের, মেয়েদেরটা একটু দেখি। কোথায় হারায় গেছে নাকি? মেয়েদেরটাই দেখছি না, মেয়েদেরটা দেখি নাই, ছেলেদেরটা দেখছি। এই যে মিজান মেল, এটা হচ্ছে ফিমেল। থাক, আপনাদেরটা আর একদিন দেখবো নি। এখানে এটা মেয়েদের, তাহলে তাহলে এখানে এই যে এখানে দেখা যাচ্ছে মেল, পুরুষদেরটার ভিতরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খাতা তো দেখা হইলো। এখন আমরা কোথায় যাব? মিজানে যাই। আমরা এসো আরবি শিখিটা আরো বেশি পড়বো, আরো বেশিক্ষণ পড়বো। আমরা এখন তো পড়তেছি 1 ঘন্টা, আমরা দেখি আরো 10 মিনিট বাড়িয়ে দিব, কারণ তামরিন পড়তে আমাদের বেশি সময় লাগে না। লাআল্লামা হয় সম্ভবত, এখানে ছিলাম না, এইখানে ছিলাম। আচ্ছা, আপনারা এখন বাজে কত? 15, 16, 17। আপনারা 5 মিনিট পড়েন, এই দুইটাই পড়বেন। লাআল্লামা ফাআলা, এই যে লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত। হ্যাঁ, লাআল্লামা ফাআলা, এটা যদি না পারেন তো এটাই মুখস্থ করেন, পরে এটা আজকে সবক দিব নি। লাআল্লামা ফাআলা পড়েন 5 মিনিট। জি, শুরু করেন। লাআল্লামা ফাআলা, লাআল্লামা লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআল। লাআল্লামা ফাআলু, লাআল্লামা لعل فعل لعل فعل لعل فعل لعل فعل لعل فعل لعل فعل لعل فعلت لعل فعلت لعل فعلت لعل فعلنا لعل فعل لعل فعل لعل فعل لعل فعلنا لعل ما فعل لعل ما فعل لعل ما فعل لعل ما فعلت لعل ما فعلت لعل ما فعلنا لعل ما فعلت فعلت لعل ما 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 فعلنا এটা আসব নাকি? হ্যাঁ,
علم ما فعل لعلم علم ما مفعل فعل لعلم علم مفعل ما لعلم فعل مفعل لعلم علم ما مفعل فعل لعلم علم ما مفعل فعل لعلم علم ما مفعل فعل لعلم مفعل لعلم علم ما فعل علم ما فعل لعلم ما فعلت لعلم ما فعلتم لعلم ما فعلتن لعلم ما فعلت لعلم ما فعلنا পড়লে মনে হয় ভালো لعل হয়। ما فعل لعل ما فعل لعل ما فعل لعل ما فعلت لعل ما فعلت لعل ما فعلنا لعل ما فعلت 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 لعل ما فعلتن لعل ما فعلت لعل ما فعلنا لعل ما فعل لعل ما فعل لعل ما فعل لعل ما فعل لعل ما فعلت لعل ما فعل لعل ما فعلت لعل ما فعلت لعل ما فعلت كيف حالك؟ নতুন একজন ছাত্র পেয়ে গেছি আমরা। علم ما فعل علم ما فعل علم ما فعل علم ما فعلت علم ما فعلت علم ما فعل علم ما فعلت 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 صدق الله العظيم আল্লাহ من أين أنت يا سليمان؟ उस्ताद जी যে ফেল সম্ভবত অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সম্ভব কি অবস্থা তাইলে لعلم ما فعل لعلم ما فعل لعلم ما فعل لعلم ما فعل لعلم ما فعلت لعلم ما فعلت لعلم ما فعلنا لعلم ما فعلت لعلم ما فعلت لعلم ما فعلت لعلم ما فعلت ভাই একটু মিউট করে পড়েন প্লিজ, একটু মিউট করে পড়েন। মিউট করে পড়লে আমাদের পড়ার সুবিধা হয়। উস্তাদ হয়েছে
আচ্ছা জি হয়েছে জি উস্তাদ জি হয়েছে। মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা সবগুলো শুনবো একটা একটা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে শুরু আপনারা থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ উস্তাদ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আজকের পড়াটা আগে শুনে নেই। ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের গর্দনগুলো দেন। লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআলতা, ফাআলাতা, লাআল্লামা ফাআলনা, লাআল্লামা ফাআলতা, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা ফাআলতা, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা ফাআলতুন্না, লাআল্লামা ফাআলতু, লাআল্লামা ফাআলনা। আচ্ছা তাহলে বলেন লাআল্লামা নাসারু কোন সিগা? এটা তাসনিয়া মুজাক্কার গায়ব। বহস কি বহস? ইজ্জত ফেলে মাদি মারুফ। ইসবাত বলতে হবে ফেলে মাজি ইহতিমালি মারুফ। হ্যাঁ এই তো লাআল্লামা যাহাবতুম লাআল্লামা যাহাবতুম জামা মুযাক্কার হাদির। অর্থ কি হবে? লাআল্লামা যাহাবতুম জামা মুযাক্কার হাজির যেহেতু বলছেন তাহলে হ্যাঁ সম্ভবত তোমরা সবাই গিয়েছো। আচ্ছা কি বলে অর্থ করতে কি সমস্যা হচ্ছে? লাআল্লামা ফাআলা অর্থ মুখস্থ করতে হবে। লাআল্লামা ফাআলা সে একজন পুরুষ, সম্ভবত সে একজন পুরুষ। লাআল্লামা ফাআলা সম্ভবত সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ করেছে। ঠিক আছে। আচ্ছা তাহলে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গর্দনগুলো দেন। লাআল্লা ফাআলা, লাআল্লা ফাআলা, লাআল্লা ফাআলু, লাআল্লা ফাআলাত, লাআল্লা ফাআলাত, লাআল্লা ফাআলনা, লাআল্লা ফাআলাতা, লাআল্লা ফাআলতুমা, লাআল্লা ফাআলতুম, লাআল্লা ফাআলতু, ফাআলা ফাআলা ফাআলতু ফাআলনা ফাআলতু ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলটা দেন। ফুইলা ফুইলা ফুইলু ফুইলা ফুইলা তো ফুইলা ফুইলতা ফুইলতুম ফুইলা ফুইলতুম ফুইলতুনা ফুইলতুনা তো ফুইলা ফুইলতা ফুইলনা ফুইলতা ফুইলতুম ফুইলতুম ফুইলতুনা ফুইলতুনা ফুইলতু ফুইলনা। তারপরে ইসবাত তো গেল, তাহলে এবার বলেন নাফি মা ফাআলা মা ফাআলা মা ফাআলা বলেন মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলা 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 মা ফুইলা। যে নফি ফেলে মাজি মুতলাক মারুফের সংজ্ঞাটা বলেন। মাজহুলের উস্তাদ মারুফ যে ফেল দ্বারা যে ফেল সাধারণ কাজ না করা বোঝায়, ফাইল তথা কর্তা জানা বোঝায় তাকে এবং যার কর্তা জানা থাকে না এটা বলতে হবে। মাজহুল রয়েছে তো কর্তা জানা থাকে না। আচ্ছা একজন বলেন কোনটা বলবেন? কোনটা বলতে বলছি? নফি ফেলে মাজি মুতলাক মারুফ। নাফি বলতে বুঝছেন? নাফি যে ফেল অতীতকালের কোন ক্রিয়া কর্তা জানা থাকে, যে ফেল সাধারণ অতীতকালের কোন কাজ কাল অতীতকালে না হওয়া বা না করা বোঝায়। নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ, না করা না হওয়া বোঝায় এবং তার ফাইলটা জানা থাকে তাকে নাফি ফেলে মাজি মুতলাক মারুফ বলে। আর মাজহুল যার কর্তা জানা না থাকে না এবং নেগেটিভ। শুনেন প্রথমে তো প্রতিদিন রিভিশন দিয়েছেন, এখন প্রতিদিন না হলেও একদিন পর পর রিভিশন দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা তাহলে তো আমাদের হয়ে গেল। আর যেটা বলেছিলাম যে আপনাদের সিগা লিখতে, সিগা না ফেল গুলো লিখতে, লিখেছেন? হ্যাঁ লেখা হয়নি। আমি একই জিনিস
কোনো কাজ করেনি বা হয়নি, এটা একটা। আর কোনো কাজ না করা বা না হওয়া একই জিনিস। লাউ আর কদু একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি বললাম এতক্ষণ? নাফি ফেলে মাজি বাইত। আচ্ছা, বাইতটা বলেন। বাইত ইসবাত ফেলে মাজি বাইত মারুফ। ইসবাত ফেলে মাজি বাইত মারুফ। এটা গর্দান গর্দান। ইসবাত ফেলে মাজি বাইত। আচ্ছা আচ্ছা, সবার থেকে না শুনে একজন থেকে শুনি, তাহলে মনে ভালো হয়। একজন থেকে শুনি। এখন এখান থেকে কে বলবে? মোহাম্মদ আল আমিন। হ্যাঁ, আল আমিন সাইদি সাহেব। ধীরে ধীরে, একটু ধীরে ধীরে, তাহলে জোরে দ্রুত বললে আসে না। হ্যাঁ, কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত। হ্যাঁ বলেন। كان فعل كان فعلا كانوا فعلوا كانت فعلت كانت فعلت كنا فعلنا كنت فعلت كنتما فعلتما كنتم فعلتم كنت فعلت كنتما فعلتما كنتن فعلتن كنت فعلت كنا فعلنا। মাশাআল্লাহ। আচ্ছা, একজন একজন করে শুনি। আচ্ছা, এখন ছেলেরা বলছে, এখন বোনেরা কি শুনছেন? শোনা গেছে? শোনা যায় না, আজকে শোনা যাচ্ছে না, এজন্য আমি হেডফোন লাগাইছি কানে। ওখানে কিভাবে? আচ্ছা, শুনলে পড়াটা একজনেরটা আর একজন শুনলে তাহলে হয় কি, ধরা যায়। আচ্ছা যাক, এখন আমরা শুনবো ইহতিমালি না। আচ্ছা, মাজি করিব, ইসবাত ফেলে মাজি করিব মারুফ, এটা শোনাবে কে? নুরুল ইসলাম সাহেব। তাইবা, তাইবা নুসরাত, শুনান। জি উস্তাদ। কদ ফাআলনা বললেন, কদ দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কি বলেছি? জি, নুরুল ইসলাম সাহেব আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনি বলবেন এখন ইসবাত ফেল মাজি করিব মারুফ, এটা মাজহুল বলেন। আপনি মাজহুলটা বলেন। ইসবাত ফেল মাজি করিব মাজহুল। কদ ফুইলা কদ ফুইলা কদ কদ ফুইলা কদ ফুইলা কদ ফুইলু কদ ফুইলা কদ ফুইলাতা কদ ফুইলনা কদ ফুইলাতা কদ ফুইলতুমা কদ ফুইলতুম কদ ফুইলতি কদ ফুইলতুমা কদ ফুইলতুন্না কদ ফুইলতু কদ ফুইলনা। কি যেন কেমন যেন পেছ লেগে গেছে, আবার বলেন। কদ ফুইলা কদ ফুইলা কদ ফুইলা কদ ফুইলু কদ ফুইলাত কদ ফুইলনা কদ ফুইলাতা কদ ফুইলাতা কদ ফুইলনা কদ ফুইলতা কদ ফুইলতুমা কদ ফুইলতুম কদ ফুইলতি কদ ফুইলতুমা কদ ফুইলতুন্না কদ ফুইলতু কদ ফুইলনা। হ্যাঁ, হয়েছে, মাশাআল্লাহ। আর একটু দ্রুত করতে হবে, এটা রিভিশন দিলেই দ্রুত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই সংজ্ঞাগুলো কালকে সবারকে ধরবো। আর না হয় দুইটা প্রশ্ন আমি সব সময়ের জন্য করে দিতে পারি। একটা হচ্ছে এসো আরবি শিখির শব্দার্থ, এটা বলে দিলাম, প্রত্যেক সপ্তাহে শোনাইতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে যে শুনাইছি কিনা। আর একটা হচ্ছে যে কটা সিগা পড়েছি, বহস পড়েছি, প্রত্যেকটা বহসের সংজ্ঞা, ঠিক আছে, এগুলো আসবে। তো সামনে এরকম লেখা থাকতে পারে যে কয়টা বহস পড়া হয়েছে সবগুলোর সংজ্ঞা লিখুন, বলে নাও দেওয়া হতে পারে যে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। হ্যাঁ, তারপরে কি? তারপরে ইসবাত ফেলে মাজি করিব মারুফ, ইসবাত ফেলে মাজি করিব মাজহুল, নফি ফেলে মাজি করিব মারুফ, নফি ফেলে মাজি করিব মাজহুল। তারপরে করিবের পরে কি আসছে? বাইত, করিবের পরে বাইত। আচ্ছা, পরে প্রথম হচ্ছে মুতলাক, মুতলাকের চারটা, তারপর হচ্ছে করিবের চারটা, পরে হচ্ছে বাইত চারটা, তারপরে ইহতিমালি না, পরে তো ইহতিমালি না। জি, আচ্ছা, তাহলে বাইদের কয়েকটা পড়ি নাই। হ্যাঁ, বাইদের কয়েকটা পড়ি নাই। কানা ফাআলা, এটা হচ্ছে কি বাইদ, কিন্তু ইস্তেমররি পড়ি নাই। কানা ইয়াফআলু, ওটা পড়ি নাই।
ঠিক আছে, তাহলে কানাত ফাআলাত, মা কানাত ফাআলাত। তাহলে ওখানে দেখি তো কোনো অনুশীলনী আছে কিনা, তাহলে অনুশীলনী করি। আচ্ছা, লাল এই যে আগামীকালকের পড়া হবে লাআল্লামা ফাআলা। এখন পড়বো আচ্ছা, মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি মনে হয় মিউট করলে আওয়াজটা দুইবার ডাবল শোনা যাবে না। আচ্ছা, জাযাকাল্লাহ, এই তো শোনা যায় না। দেখেন, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ পড়েছি, কালকে পড়বো ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল। লাআল্লামা ফাআলা অর্থ সহ পড়বো। লাআল্লামা ফাআলা মানে সম্ভবত সে করেছে, লাআল্লামা ফাআলা সম্ভবত তারা দুজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলু সম্ভবত তারা সকল পুরুষ করেছে, লাআল্লামা ফাআলাত সম্ভবত সে একজন মহিলা করেছে, লাআল্লামা ফাআলাতা সম্ভবত তারা দুজন মহিলা করেছে। এইভাবে পড়বো, ঠিক আছে? এই যে এইভাবে পড়া যাবে না? যাবে যাবে। মাজি হইতে মালি এর গঠন প্রণালী ও গর্দান লিখো। মালি বহুত সিগা লিখো। লাআল্লামা, এই যে এইটা ধরি আমরা, হ্যাঁ, লাআল্লামা নাসরা, বলেন তো। ওয়াহিদ মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুযাক্কার গায়ব, অর্থ সহ বলে সম্ভবত সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে। হ্যাঁ, তাহলে কি হবে? প্রথম হচ্ছে গিয়া ওয়াহিদ মুযাক্কার গায়েব, সম্ভবত সে একজন পুরুষ করেছে। ইসবাত ফেলে মাজি, তারপরে কি ইহতিমালি, এরপরে বলেন লাআল্লামা কুতিবা। ওয়াহিদ, এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব, হ্যাঁ, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল, সম্ভবত সে একজন পুরুষ, তাকে লেখা হয়েছে। না, লাআল্লামা কুতিবা অর্থ অনেক জায়গায় মিলবে না, মনে হয় কি এটা লাআল্লামা কুতিবা, কুতিবা মানে কি লেখা হয়েছে। আচ্ছা, লাআল্লামা আকালাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ সম্ভবত সে একজন মহিলা খেয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা আগামীকালকে কি পড়বো? এই যে এটা পড়বো, হ্যাঁ, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, এটা অর্থ সহ। আগামীকালকে অর্থ সহ শুনবো। যেমন লাআল্লামা ফাআলা, এটা অর্থ না হোক, এটা অর্থ সহ শুনবো, আর এটা শুধু গর্দান শুনবো। লাআল্লামা ফাআলা সে একজন, হয়তো সে সম্ভবত সে একজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলা সম্ভবত তারা দুজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলু সম্ভবত তিনজন পুরুষ করেছে, লাআল্লামা ফাআলাত সম্ভবত সে একজন মহিলা করেছে, লাআল্লামা ফাআলাতা সম্ভবত তারা দুজন মহিলা করেছে, লাআল্লামা ফাআলনা সম্ভবত তারা সকল পুরুষ সকল মহিলা করেছে। আচ্ছা, ঠিক আছে। আর সকল সংজ্ঞা সবসময় কি করবেন? আর আপনাদেরকে বলছি 50টা শব্দের একটা ইয়া লিখতে, ওর সিগা জিজ্ঞাসা করার জন্য। লিখছেন কেউ? হাল মিনকুম রাজুলুন রশিদ, আপনাদের মধ্যে কি একজনও নেই? আচ্ছা, অর্ধেকটাই আপনি, হ্যাঁ, অর্ধেক লিখছেন। তাহলে ঠিক আছে, আগামীকালকে আমি কমসে কম 5 জনের থেকে দেখতে চাই। 5 জনের থেকে যদি 5 পৃষ্ঠা নেই, তাহলে ওইটা আমরা রিভিশন দিতে দিতে আমাদের আরো কয়েকজন সাথী লিখে নিয়ে আসবে ইনশাআল্লাহ কালকে কমপক্ষে। জি, খত্তরুকাই লিখবেন, খত্তরুকা। উল্টা পাল্টা হোক, খত্তরুকাই লেখেন। আচ্ছা, গেল তাইলে, এইটা গেল। আর তামিলুল কিতাবিও গিয়েছে, সফওয়াতুল মাসাদির 11 নম্বর পৃষ্ঠা মনে হয়, 7। দরবা, সবার, ধৈর্য ধারণ করা। জালাসা, সারা কোন জায়গাতে হবে আজকে? গফারা, জালাসা কোথা থেকে হবে?
সারাকা, হালাকা, হামালা, এখান থেকে আদালা হবে, এখান থেকে আল হামলু, আল হামলু থেকে নাকি আল হামলু, উঠানা, উঠানো, উত্তোলন করা, আল হামলু মানে এটা হচ্ছে বহন করা। হ্যাঁ, ইয়াহমিলুন আল আরশ, তারা আরশকে বহন করে। হ্যাঁ, ফেরেশতারা আরশ কি করছে? বহন করছে। ইয়াহমিলুন আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদিহি। আচ্ছা আচ্ছা, তার আল হামলু বহন করা, উত্তোলন করা। আল হামলু বহন করা, উত্তোলন করা। তাহলে হামালা, সে উত্তোলন, উঠালো, বহন করলো, এটা বলেন বহন করলো। এই যে তুমি বহন করো, উঠাও, বহন করো, এই যে বহন, ঠিক আছে, এই যে বহন করলো, সে বহন করলো, করছে, সে বহন করলো, তুমি বহন করলে, আমি বহন করলাম। হ্যাঁ, হামালা, হামালা, হামালু, হামালাত, হামালাত, হামালনা, হামালতা, হামালতুম, হামালতুম, হামালতে, হামালতুম, হামালতুন, হামালতু, হামালনা। ঠিক আছে, আল হামলু বহন করা। আল আদলু, হ্যাঁ, সুবিচার করা, ন্যায় বিচার করা। আল আদিল, আদিলুন মানে ন্যায় বিচারকারী। এই যে আদিলুন, সুবিচারক, ন্যায়পরায়ণ। আদালা, আদালা, সে সুবিচার করলো, ন্যায় বিচার করলো, তুমি ন্যায় বিচার করলো, আমি ন্যায় বিচার করলাম। আদালা, আদালা, আদালু, আদালাত, আদালাত, আদালনা, আদালতা, আদালতুম, আদালতুম, আদালতে, আদালতুম, আদালতুন, আদালতু, আদালনা। আর নজুলু, অবতীর্ণ হওয়া। হ্যাঁ, নাজালা, ঠিক আছে, নাজালা অবতীর্ণ হওয়া। আর আংজালা অবতীর্ণ করা। ইন্না নিশ্চয় আমি, আংজালনাহু আমি তা অবতীর্ণ করেছি, ফি অর্থের মধ্যে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি তা অবতীর্ণ করেছি। হ্যাঁ, নাজালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন মানে কি? আচ্ছা, জিবরাইল আমিন, নাজালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আচ্ছা, এগুলো কিছুদিন এগুলো পড়েন না, তারপরে কোরআন শরীফ আপনি বুঝে আসবে। যখন আমরা ফেল ভার্ব পড়া শুরু করবো, এখন তো ভার্বে আমরা যাই নাই, ভার্বে যাই নাই, প্রথম খণ্ডের শেষেই হচ্ছে ভার্ব। আমরা এখন 50 পৃষ্ঠা অথবা 40 পৃষ্ঠা 42 পৃষ্ঠা আছি, তো আমাদের 100 পৃষ্ঠা 100 পৃষ্ঠার কাছাকাছি গেলে আমরা ভার্ব পড়া শুরু করব। হ্যাঁ, তখনই না মানে অর্ধেক এসে পড়ছে, আর অর্ধেক আছে, তখন অল্প অল্প বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর নুজুলু অবতীর্ণ হওয়া। নাজালা, নাজালা, নাজালু, নাজালাত, নাজালাতা, নাজালনা, নাজালতা, নাজালতুমা, নাজালতুম, নাজালতি, নাজালতুমা, নাজালতুন্না, নাজালতু, নাজালনা। তার আজকে কয়টা দিলাম? 2টা, এই একটা 3টা, আর একটা দিয়ে দেই। আল গসলু ধৌত করা, ধৌত করা। হ্যাঁ, গসালা, হ্যাঁ, মানে ইগতাসালা ইয়াউমাল জানাবাতি গুসলা ইগতিসালি, সে ধৌত করিল। মানে গসালা, গসালার একটা আয়াত বলেন না। হ্যাঁ, তাহলে হাফেজ না, হাফেজ না। إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم। হ্যাঁ, ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। তাহলে ইগসিলু, তোমরা ধৌত করো। গসালা ইয়াগসিল, ইগসিল, এই যে ইগসিল, ইগসিল ধুয়ে ফেলো, এটা আমর, আদেশ। ইগসিলু, তোমরা সকলেই ধুয়ে ফেলো, এই যে আলিফ ওয়াও, ইগসিলু ওজুহাকুম, ওয়াজহুন চেহারা, ওজুহুন তার জমা, ওজুহাকুম ওয়া আইদিয়াকুম। ঠিক আছে, আচ্ছা, গসালা, গসালা ওয়ালা তাআমুন ইল্লা মিন হামিন গাসলিন। আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে এই 4টা আমরা পড়বো আজকে। হ্যাঁ, আল গসলু ধৌত করা, গসালা, 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 এই 4টা। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করি, যেমন আর রুজু অর্থ কি বলেন তো? আর আল মাগফিরাতু ক্ষমা প্রার্থনা করা, আচ্ছা, আল কসদু ইচ্ছা করা, আল হাবসু প্রতিরোধ করা, বন্দী করা, হ্যাঁ, আস-সারফু পরিবর্তন করা, আল কাশফু প্রকাশ করা। বলে না কাশ খুলে গেছে, কাশ খুলে গেছে মানে উন্মোচন হয়ে গেছে, তার মানে কি কাশ খুলে গেছে। ওলি আল্লাহদের কাশ খুলে যায় মাঝে মাঝে, খুললে কি হয়, সে সব দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা, আল হালকু, আল হালাক, আল হালকু, আল গজলু বোনা, কাটা। মাশাআল্লাহ। এরপরে প্রথম বাবের কিছু ধরি। আচ্ছা, আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ,
বৃহস্পতিবার আরেকটা দিন একটু কষ্ট করতে হবে, তারপরে শনিবার থেকে ইনশাল্লাহ আমরা 8টার সময় থেকে আমরা ক্লাস শুরু করব এবং 8:25 আমরা বলে দিচ্ছেন না আমাদের ওস্তাদ, 8:25 আমরা বিরতি দিব, তারপরে বিরতি থাকবে 20 মিনিট, 9:15 থেকে আবার শুরু হবে। তার মানে 25 মিনিটে কি করব আমরা? শেষটা হবে কখন? সেটা বলতেছি 8টা থেকে 8টা। ওই সময় আমরা আত-তামরিন কিতাব পড়তে পারি হুজুর। আত-তামরিন, তালিবুল ইসলাম, সরফ, এই 3টা জিনিস শেষ করতে পারি, তারপরে মিজান এবং এসব বেশি কি পরে পড়তে পারি। আচ্ছা দেখি শুরু হোক, তারপরে আচ্ছা কত পৃষ্ঠা যেন? গতকালকে তো পড়া হয় না, এটা খেয়াল আছে কারো? বলেন বলেন, দ্রুত বলেন, পড়া দিয়ে শেষ করে দেই। 101 পৃষ্ঠা না? বিদায়াতের বর্ণনা ছিল নাকি? আচ্ছা বের হবে 101 পৃষ্ঠা যেহেতু, এই যে এখানে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে। 111 দ্বিতীয় পর্ব, আরকান, শিক্ষা বা ইসলামী আমল। আরকান মানে কি? রোকন, আরকান মানে খুঁটি, স্তম্ভ। হ্যাঁ, আরকান শিক্ষা অথবা ইসলামী আমল। আচ্ছা বিসমিল্লাহির রহিম। কেরাতের কয়েকটি হুকুমের বিবরণ। কেরাতের যদি ফরজ, ফজর, মাগরিব ও এশার নামাজ একা পড়ে তবে জাহার করা, বা জাহার করা মানে জোরে পড়া, জাহার করা অর্থাৎ আওয়াজ করে পড়া ওয়াজিব কিনা। ফজর, মাগরিব, এশা এই 3 রাকাতে তো, এই 3 ওয়াক্তে তো ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, তাহলে একা পড়লে হুকুম কি? এটা কি জোরে পড়তে হবে কিনা? উত্তর ওয়াজিব নয়, কিন্তু আওয়াজ করে পড়া উত্তম। হ্যাঁ, আপনি মাগরিবের নামাজ অথবা এশার নামাজ একা একা পড়তেছেন, সেই ক্ষেত্রে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ যদি জামাতে পড়তেন তাহলে ইমাম সাহেব কি করতেন? জোরে জোরে আওয়াজ করে পড়তেন না, জেহরি কেরাত বলে, এটাকে বলে জেহরি কেরাত, এই যে জাহার। তাহলে আপনি যদি একা একা পড়েন তাহলে এটা ওয়াজিব না যে জোরেই পড়তে হবে, কিন্তু এটা উত্তম, পড়তে পারবেন। এইসব নামাজ কাজা করতে হলে কি হুকুম? কাজার ক্ষেত্রে ইমামকে জাহার করে পড়াই উচিত। আর মুনফারিদ অর্থাৎ একা একা একই যে পড়বেন, মুনফারিদের ইখতিয়ার রয়েছে, আওয়াজ করে পড়তে পারে, আস্তে আস্তেও পড়তে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে কয় পৃষ্ঠা? এটা কয় নাম্বার পৃষ্ঠা গেল? 11 12, তাহলে 12 13 14। বড়জা ভিত্তিগুলো তলা আত্তুলু উদিত হওয়া, তলা উদিত হওয়া, আন্নাকুদু ভেঙে ফেলা। এই 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠা। এমন কি ওজর থাকতে পারে, এমন কি ওজর থাকতে পারে যার জন্য সুস্থ সবলের পক্ষে জামাতে না আসা জায়েজ হয়ে যায়? তাহলে কি কি দেখেন, কঠিন বৃষ্টি, পথে অতিরিক্ত কাদা, অত্যাধিক শীত, রাতে প্রবল ঝড়, সফর যেমন রেল বা জাহাজ ছেড়ে যাবার সময় হয়ে যাওয়া, হ্যাঁ, পায়খানা পেশাবের ব্যাগ হওয়া, কিংবা প্রবল ক্ষুধার সময় খাবার সামনে এসে যাওয়া প্রভৃতি ওজরের দরুন জামাতে উপস্থিতি কড়াকড়ি শিথিল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এতটুক থাকলো। তাহলে আমরা আগামীকালকে 15 নম্বর পৃষ্ঠা, একটু মনে রাখবেন, 15 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। এতটুকু আমরা পড়ে আসবেন, ঠিক আছে? এই সর্বিশিকিটা কালকে দেখি আর একটু বেশি, 1.5 ঘন্টা পরিমাণ আমরা তামরিন করব ইনশাআল্লাহ। এই সর্বিশিকি ভালো করে তামরিন করলে সব সহজ ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা শেষে আস্তে আস্তে তো অনেক ছাত্র কমে গেছে, তালেব কমে গেছে। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, ভালো করে একটু ওই তামরিন গুলো লিখবেন। কি কি এখন হোমওয়ার্ক কি কি দেওয়া হচ্ছে? তামরিন দেওয়া হইতেছে। দেখেন, কোন একটা গ্রুপে ঢুকি, সব কিন্তু দেখা হয় না, তো দেখা হোক আর না হোক, আপনি
চেষ্টা করবেন লিখতে, ফায়দা হবে আপনার ইনশাআল্লাহ। তামরিন লেখা দিলাম, তারপরে কিছু ফেল লিখতে দিছি, যে এক এক বাবের এক এক বাবের না, এক এক বহসের এক একটা, এইটা। আর কি দিলাম, আর তামরিন করবেন। এই সর্বি শিখির তামরিনটা ভালো করে করতে হবে। যে দুইটা ব্যবহার দিয়েছি, এই দুইটা ব্যবহারের উপর ইনশাআল্লাহ একটু তামরিন করবেন। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।